কুরবানি ঈদ মানে কি? গরু কিনা, গরুর হাট, এর বিনোদনে আলাদা। সো কুরবানি মানে গরু জবাই করা। সো গাইস আমরা যাচ্ছি এখন গরুর হাটে। এখন বিচিওয়ালা গরু এবং দুধওয়ালা গরু দেখি কোনটা কিনন যায়, যেটা পছন্দ ওইটাই কিনবো। সো অনেকে পছন্দ করে বিচিওয়ালা গরু, অনেকে ভাই তুমি কোনটা কোন করে পছন্দ করে, বিচিওয়ালা না দুধওয়ালা? ভাই বিচিওয়ালা আর দুধওয়ালা ছাড়াও কিন্তু আরেকটা গরু আছে। কি ওলা? ও এটা হচ্ছে থার্ড আবাল গরু, থার্ড রঙের গরু আছে। যাক আমরা গরু বাজার যাচ্ছি ঈদ উপলক্ষে, সবাই গরু কিনে, অনেকে ফেসবুক পোস্ট করে গরু কিনছিলাম, গরু কিনবো। দেখি আমরা যাই গরু কিনতে পারি, কি গরু কিনি দেখা যাক কি গরু কিনা যায়, তারপর দেখাবো যে আমরা কি গরু কিনতে যাই। তো চলো তো আমাদের সাথে দেখে আসুন আমাদের গরু হাটগুলা। কি গরু কিনবেন? তুমি কি কালার গরু কিনবা? একটা ব্রাউন কালার গরু কিনবো। ব্রাউন কালার। আর আপনি স্যার স্পেশাল মানে এমপ্লয়ি দেশে আসছেন গরু কেনার জন্য, ওর হাটে যাইতেছি। কি গরু? পিঙ্ক কালার নাকি ব্রাউন কালার না কি কালার? হ্যাঁ সুপার জেল। হ্যাঁ সুপার জেল কালার গরু কিনবো। আমরা গরু হাটে যাচ্ছি গরু কেনার জন্য। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, প্রচুর পরিমাণ গাড়ি, পেছনে গাড়ি, সামনে গাড়ি, সামনে না সরি, আর ওয়ান ওয়ে। এক সময় ছিল টু ওয়ে অ্যান্ড ওয়ান ওয়ে, ঢাকা থেকে মুভি। সো আমরা যাচ্ছি গরু হাটে, দেখি কি ধরনের গরু কেনা যায়, কোন ক্যাটাগরি গরু কেনা যায়, কি কালারের গরু কেনা যায়। এবার সামনে একটা গরু নিয়ে আসতেছে ওরা। ঢাকা চট্টগ্রামের মহাসড়কের দীর্ঘ লাইন, বিকজ সামনে গরু হাট, তার জন্য এই যে পেছনে দেখেন, পেছনে কত বড় লং মানে জ্যাম। আর সামনে দেখালে তো বলা যাবে না লাস্ট কতটুকু। ছাগলের দাম কত চাচা? ছাগলের দাম কত? 60,000। 3 পিসে 60। আলহামদুলিল্লাহ। এটা বিসি হলো না বিসি ছাড়া? সো ফাইনালি চলে আসলাম গরু হাটে। আইসা দিকে অনেক বড় বড় গরু, তাই এক গরু ব্যবসায়ী জিজ্ঞাসা করলাম ভাই এই গরুটার দাম কত? ভাই বলে 1,90,000। আমি জিজ্ঞাসা করলাম যে 1 লাখ টাকা দিয়ে দেবো? ভাই 1 লাখ টাকা গরু না, গরু দুটা বিচি পাবেন। এই লজ্জিত আমি এখান থেকে চলে গেলাম। চলে গিয়ে আরেক ব্যবসায়ীর সাথে দেখা করলাম। ব্যবসায়ীটা আমার চাষা চাই, গরুটা দেখলাম। আর দেখার আগে গরু বিচি দেখলাম, গরু বিচি আছে কিনা। পরে জিজ্ঞেস করলাম চাষা গরুর দাম কত? চাষা বললো 1,30,000। আমি বললাম যে 90,000 টাকা দিয়ে দেবো। চাষা বিচি দেখছো না? বিচি দেখে আবার বাইরে যাও, 90,000 টাকা দিয়া বিচি দুটা পাওয়া যাবে। তাই চাচার জিজ্ঞেস করলাম চাচা বিচিওয়ালা গরু এত দাম কেন, আবার চাহিদা করে? চাচা চাহিদা কারণ হচ্ছে বিচিওয়ালা গরু দেখতে সুন্দর এবং মাংস সুস্বাদু এবং নরম, তাই বিচিওয়ালা গরু চাহিদা খুবই বেশি। আর মহিলা গরু এটি বিক্রি করে না, কারণ এগুলো ফার্মে পালন করে বাচ্চা দেওয়ার জন্য ওরা এগুলো বিক্রি করে খুবই কম। আর যারা বিক্রি করে তারা হয়তো কোনো সমস্যার কারণে বিক্রি করে, তাই তাদের একটু অভিজ্ঞতা নেন। তাই বাজার গরু দেখতেছি আর গরুর সাথে পরিচিত হইতেছে। গরুর হাটে আমি খুবই কম আসি, কারণ আমি গরুকে খুবই ভয় পাই। গরু যদি একদিকে চলে খুবই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি, তাই তাদের সাথে এরকম মজা করে একটু ঘুরে দেখতেছি। আর দেখতেছি সাদা কালো নীল হলুদ অনেক ধরনের গরুর কালার আছে। আর পরে এই চাচার সাথে একটু পার্সোনাল কথা বলে নিলাম। বললাম চাচা এই গরুটা কত টাকা বিক্রি করেছে? চাচা বললো 1,35,000 টাকা। ও মাই গড, 1,35,000। দেখি গরুটার কি অবস্থা, কি আসবে, কি কারণে এত টাকা বেশি হলো। তাহলে হাতায় হাতায় একটু ঘুরে ফিরে দেখলাম আসলে গরুটার দাম কেন এত টাকা। সো দেখলাম খুব খারাপ না, ভালোই মোটামুটি মাশাল্লাহ। 1,35,000 অনেকই ভালো। আর যারা আমার সাথে আমার একটু মজা ছিল বলতেছে গরু এত কম দামে দাম চাইতেছো, গরু বিচি দুটা পাইবে না। তাই একটু হাতায় হইতে দেখলাম আসলে কি দাম, কারণ কি। খারাপ না, ভালোই। সো ফাইনালি এখান থেকে চলে গেলাম আরেক জায়গায় যাই ঘুরতে ঘুরতে দেখি আমরা যে দেখি এক বাহুবালি করে কি রাগান্বিত গরু। ও মাই গড, এত রাগান্বিত গরু। ও আমার দেখে আমার মনোযোগ ধরি সিরা বাস সিরা বাইঙ্গা আমার উপরে বসাই বই। আমি দূর দিয়ে হাঁটলাম, এটা দেখি একটু সেলফি ক্যামেরা আমি বন্ধু নিলাম। দেখি আমার দেখা যায় না, এত পেছন থেকে ক্যামেরা ধরছে। এখন আমি সামনে নিজে দিকে সেলফি ক্যামেরা দিয়ে একটু বাজারটা ঘুরে ঘুরে আপনার দেখালাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান রানিং মেম্বার এবং আমাদের গ্রামে যে আঙ্কেল কথা বললাম, ওরা একসাথে। তো একটা মার্কেট আমরা একটা গরু বাজার পরিদর্শন করলাম, আরেকটা গরু বাজার যেতেছি। একটা মার্কেটে এই গরুর নিছি না, কারণ আরেকটা মার্কেটে যে গরুর না নেই, তাহলে এই গরু মাইন্ড করবো। এখন এই গরুটা নিয়ে ওই মার্কেটে যাইতেছি, দামে মানে এই গরুটা বিক্রি করে দিব। এই গরুটা কুরবানি দিব। আর এটা ভাতিজা, এই সেই ভাতিজা, ওরে কুরবানি দিব। ঈদের পর তারা কুরবানি দিব, বিশুদ্ধবারে তারা কুরবানি দিব, বলে দিব উইকেট পতন। সো সবাই দোয়া করবেন যাতে উইকেটটা ভালোভাবে ক্যাচ আউট হয়। ও মা, এখানে এইদিকে ছাগলের মেলা, ছাগল আর ছাগল, বেড়াবেড়ি সব ধরনের ছাগল আছে। আর এই মার্কেটে দুই ভাগে বিভক্ত হয়েছে, কারণ কোনো এক দ্বন্দ্বের কারণে মার্কেট দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। সো এখানে অনেকগুলা গরু আছে। সো ফাইনালি আমাদের গরুর হাট পরিদর্শন করা সম্পূর্ণ হয়েছে। এখন আমরা বাড়িতে যাব। সবাই পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।